আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার উপর বাংলাদেশ আর নির্ভর করে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তবে আইএমএফের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে বাজেট সহায়তা আর শুল্ক হার কমানো সহ বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা অংশ নেন অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। আগের দিন আইএমএফের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি। তাই বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান সফরে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। অর্থের সংস্থান যেটা আমরা 3টা চুক্তি সই করেছি আপনারা জানেন। $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট এবং রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য। বাজেট সাপোর্টের ব্যাপারে আইএমএফের সাথে একটু আলোচনা চলছে। যদি বাজেট সাপোর্ট যদি আমরা আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করবো। এই হলো আমাদের। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, এজন্য আইএমএফ বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান কোনো শর্ত দিয়েছে কিনা। এখন আইএমএফ ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না, তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা এসে করবো, আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো। হঠাৎ করেই বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা 37% শুল্ক হার কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা আলাপ করেছি কিভাবে কমাবো। তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের কথা হচ্ছে এলএনজি আমরা আনতে পারি কিনা, ইলেকট্রনিক গুডস, জেনারেটর, এগুলো মাস্টার কার্ড, ভিসা, শেভরন, ওরা তো ওদের পক্ষ থেকে বলেছে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের জন্য আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের $650 মিলিয়ন করে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ জুনে মিলবে কিনা। ওরা বলছে উই আর ন্যারোইং ডাউন। কি মিন করে? যদি না হতো আমি এমনি চলে আসতাম, আর এমনি চলে আসার কোনো আপত্তি হতো না। আই হ্যাভ অ্যাচিভড এনাফ। অলরেডি তো আপনার $1 বিলিয়ন তো একেবারে এয়ারডিসি সই করে তো টাকা রেডি, ওটা ট্রান্সফার হবে। আরও তো এরকম কয়েক $1 বিলিয়ন। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।